যেমন ভাবা তেমন কাজ। আগেই বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছিল ক্ষমতায় এলে নবান্ন নয়, মহাকরণ থেকেই রাজ্যপাট পরিচালনা করবে বিজেপি। হচ্ছেও তাই। শনিবার ব্রিগেডে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেই ব্রিগেড থেকে সোজা ঠাকুরবাড়িতে রবি শরণে যান নয়া মুখ্যমন্ত্রী। ঠাকুরবাড়িতে উপস্থিত হয়ে সাধারণ মানুষ ও রবীন্দ্র অনুরাগীদের সঙ্গে হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেই সঙ্গে সমালোচকদের চৈতন্য উদয়ের ডাকও দেন শুভেন্দু অধিকারী। এরপর তার দ্বিতীয় গন্তব্য ছিল ময়দানের পিডব্লিউডি টেন্ট। সেখানে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে সৌজন্য বিনিময়ের পর ক্যাবিনেট বৈঠক কোথায় হবে, রাজ্যের বিভিন্ন বিষয় ও রদবদল নিয়ে আলোচনা হয়। এদিন উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি রাইটার্স বিল্ডিং এর সংস্কারের কাজ কত দূর এগিয়েছে বা কবে শেষ হবে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। নবান্ন ছেড়ে পুরনো ঐতিহ্যে ফিরে যাবার সিদ্ধান্ত বিজেপির। ঐতিহাসিক ভবন মহাকরণ থেকে রাজ্য পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোল বদলাতে শুরু করেছে অফিস পাড়ার। 13 বছর বিজেপির হাত ধরে মৌনতা ঘুচল মহাকরণের। সরকারি পালা বদলের সঙ্গে লালবাড়িতেও ফিরছে চেনা ছবি। রাইটার্সের ভেতর মুখ্যমন্ত্রী সহ মুখ্য সচিব ও একাধিক সচিবালয় সাজানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। 2011 সালের 13ই মে বঙ্গ রাজনীতিতে নতুন সূর্যোদয় ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। দীর্ঘ প্রায় 34 বছরের বাম দুর্গ তছনছ করে রাজ্য রাজনীতির হাওয়া বদল ঘটিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজনীতির আঙিনায় নতুন ইতিহাস রচনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। প্রথমবার বামেদের একচ্ছত্র আধিপত্যকে চুরমার করে বাংলার মসনদে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার। 2013 সালের 5ই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় হাওড়ার মন্দির তলায় অবস্থিত নতুন ভবন নবান্নে স্থানান্তরিত করেন। মহাকরণ ভবনের সংস্কার ও কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই ঐতিহাসিক প্রশাসনিক স্থানান্তর করা হয়েছিল। কিন্তু 15 বছরের শাসনকালে সেই সংস্কারের কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তৃণমূল সরকার। সংস্কারের কাজ সম্পূর্ণ হলে বিধানসভা থেকে সাময়িকভাবে রাজ্য পরিচালনা করতে হতো কি বিজেপি সরকারকে? 2013 থেকে 2026 আবার 15 বছরের অচলায়তন ভাঙল বিজেপি। গেরুয়া ঝড় উড়ল বাংলায়। তাই ফের ফিরে আসতে চাওয়া ঐতিহ্যের ঐতিহাসিক ভবন মহাকরণে। ফিরে দেখা যাক এই ভবনের ইতিহাস। 1776 সালে টমাস লায়েন্স এই ঐতিহাসিক প্রশাসনিক ভবনের নকশা করেন। 1776 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ লেখকদের বা জুনিয়র ক্লার্কদের অফিস হিসেবে তৈরি করা হয়েছিল, তাই এর নাম রাইটার্স বিল্ডিংস। পরে এটি রাজ্য সচিবালয়ে পরিণত হয় এবং মহাকরণ নামে পরিচিত হয়। ব্রিটিশ শাসন, স্বাধীনতা সংগ্রাম, ক্ষমতার পালাবদল, রাজনৈতিক সংঘাত সবকিছুরই নীরব সাক্ষী এই মহাকরণ। সময়ের সঙ্গে সঙ্গে এই ভবন রাজনৈতিক ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। স্বাধীনতার পর থেকে একের পর এক মুখ্যমন্ত্রী এই মহাকরণের অলিন্দ থেকেই পরিচালনা করেছেন রাজ্য। বাংলার বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজনৈতিক সংঘাত, আন্দোলন এবং প্রশাসনিক ইতিহাসের জন্ম হয়েছে এই ভবনের ঘরগুলিতে। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এ যেন ঐতিহ্যে প্রত্যাবর্তনের রাজনৈতিক বার্তা। রাজনীতির কারবারিরা মনে করছেন, একদিকে ব্রিটিশ আমলের ঐতিহাসিক স্থাপত্যকে পুনরুজ্জীবিত করা, অন্যদিকে বাংলার পুরনো প্রশাসনিক সংস্কৃতিকে ফিরিয়ে আনার বার্তা যেন দিল বঙ্গ বিজেপি। বিবাদী বাগের ব্যস্ততার মাঝেও যেন সময় থমকে দাঁড়িয়ে থাকে সেই বিশাল অলিন্দে। পুরনো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া হাওয়ায় মিশে থাকে ইতিহাসের গন্ধ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহাকরণ ঘিরে নিরাপত্তার আঁটো-সাঁটো ঘেরাটোপ। বিকেলের পরন্ত আলোয় এখনো লালচে হয়ে ওঠে রাইটার্স বিল্ডিং এর দীর্ঘ দেওয়াল, যা বাংলার রাজনৈতিক স্মৃতি, প্রশাসনিক ঐতিহ্য এবং আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। লাল ইটের সেই ঐতিহাসিক অলিন্দ থেকেই কি পরিচালিত হবে বাংলা? উত্তর দেবে সময়। খালিদ জামাল, ক্যালকাটা নিউজ।